বাহ, রাস্তার কি অবস্থা! সব ব্রিজ ভেঙে গেছে। আবার পাহাড়টার কাছাকাছি চলে এসছি একদম। বাঁদিকে পাহাড়টা। বাবা রে, এটা কত বড় লরি, কতগুলো চাকা! 1 2 3 4 5 6, বাবা গুনতেই পারলাম না। যাই হোক, সো গুড মর্নিং ফ্রম সুন্দরগড়। তো আমরা আজকে বেরিয়ে যাব আমাদের এই হোটেল থেকে। এই হচ্ছে আমাদের হোটেল। বাইরেটা কাজ হচ্ছে কিন্তু ভেতরটা খুবই ভালো হোটেল। এখানে সবাই রেডি হচ্ছে, আমাদের বাইক ফাইকও সব রেডি হয়ে গেছে। তো আমাদের আজকে নেক্সট ডে ডেস্টিনেশন কেওনঝড়। প্রথমে আমরা হিরাকুদ ড্যাম যাব, তারপরে সম্বলেশ্বরী মন্দিরে যাব, তারপরে আমরা কেওনঝড়ের দিকে এগিয়ে যাব। কেওনঝড়েই আজকে আমাদের স্টে আছে, ইভেন কালকেও স্টে আছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের হোটেলেই ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে মোটরবাবুর সেটাতেই দেখা হচ্ছে। চলো। তো আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। আমরা এই রোডটা দিয়ে গিয়ে তারপরে এক্সপ্রেসওয়ে ধরবো, ভিউজ এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা সম্বলপুর এই হীরাকুদ ড্যাম যাব। প্রথমে হীরাকুদ ড্যামে ঘুরে তারপরে যেরকম বললাম ওখানে সম্বলেশ্বরী মন্দিরে যাব। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা এখনো ভুজ এক্সপ্রেসওয়ে দিয়েই যাচ্ছি। এই নদীটার নাম কি, একটা নদী ক্রস করছি, নদীটার নাম কি আমার জানা নেই, পরে জেনে আমি বলে দেবো। তো সম্বলপুর দেখাচ্ছে, আর একটু আগে মাইলস্টোনে দেখলাম ওই 55 কিলোমিটার মতন। তো ঝাড়সুগুদা আমরা ক্রস করে গেছি। না সরি, আমি অনেকক্ষণ আগেও দেখেছিলাম যদিও। সম্বলপুর এখান থেকে দেখাচ্ছে আর 42 কিলোমিটার। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, এটা মানে পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট দেখছি একটা, প্রচুর ইন্ডাস্ট্রি আছে এখানে। বিজু এক্সপ্রেসওয়ে দিয়েই আমরা এখনও যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের। তো দূরে দূরে ওই রকম ছোটো ছোটো পাহাড়ের মতন অনেক, মানে পাহাড় বলতে পারো, টিলাও বলতে পারো, ওই রকম ছোটো ছোটো অনেক দেখা যাচ্ছে দুধারেই। এই রাস্তাটা অতটা ভালো না, মানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে, তো প্রচুর গাড়ি ঘোড়া, মানে হেভি ভেহিকেলস প্রচুর যায়, ওই জন্য রাস্তাটা খুব একটা ভালো না। আবার একটা বড় পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে গেছে, বড় পাহাড়ের রেঞ্জ। ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। আবার পাহাড়টার কাছাকাছি চলে এসছি একদম, বাঁদিকে পাহাড়টা। वो हीराकुंड डैम जाना है, ये नीचे नहीं, इधर से सीधा। ठीक है। তো আমরা হীরাকুদ ড্যামের রাস্তাতে ঢুকে গেছি, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। এই যে ডান দিকে যে জলটা দেখা যাচ্ছে, এটাও হীরাকুদ ড্যামেরই অংশ। তো এটা বিশাল বড় একটা জলাধার। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে যাই, আগে গিয়ে আরও দেখাচ্ছি। डैम का रास्ता यही है, हीराकुंड डैम का रास्ता यही है।
না না, নিচ দিয়ে লক গেট আছে একটা, ওই যে জল ছাড়ছে দেখ। চ এখন সময় হয়েছে 12:40। আমরা কিছুক্ষণ হলো আমরা এই হীরাকুন্দ ড্যাম উড়িষ্যাতে এসে আমরা মানে পৌঁছেছি। তো এখানে কিছু স্ন্যাক্স ফ্যাক্স খাওয়া দাওয়া করলাম। এই যে ভাই, আমি দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, ফাইনালি দুটোই খাবো। ঠিক আছে, বৃষ্টির ওয়েদার, সেরা মৌসুম একদম, আর মস্তি হচ্ছে। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দাদাকে সবসময় করবে, আর অবশ্যই সাপোর্ট করবে। ঠিক আছে, আমরা না এলে তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, আর আমরা যা না এক্সপ্লোর করলে জায়গাগুলো তোমরাও সেগুলো চোখে দেখতে পাবে না। তো তার কারণে আমাদেরকে একটু সাপোর্ট করো। আস্তে আস্তে জানি আমরা বড় ইউটিউবার নয়, কিন্তু ছোট ইউটিউবার, কিন্তু আমরাও চাই যে আমরা একটা প্ল্যাটফর্ম পাবো। তো তার কারণেই চেষ্টা করে যাচ্ছি, বারবার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ফেলিয়ার হচ্ছে। কিন্তু ফেলিয়ারটাকে নিয়ে চলতে হবে লাইফে অনেক বড় জায়গায়। তো তার কারণে দাদাকে সাপোর্ট করো, দাদাও চেষ্টা করছে। আর এই যে ভিউ, চোখে দেখা ভিউটা আমরা একটু এবারে দেখিয়ে দিই। ফুল ভিডিও এই দিক দিয়ে আমরা এসছি। তো এই হচ্ছে এখানকার ভিউ। এইদিকে সিঁড়ি দিয়ে উঠে ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানটা বেশ সুন্দর সাজানো। এদিকে কয়েকটা দোকানও আছে ছোটোখাটো, মানে খাবার দাবার স্ন্যাক্স ফ্ন্যাক্সের। এদিক দিয়ে ভিউটা জাস্ট অসম দেখাচ্ছি আমি। বৃষ্টি বাড়ে আমি নর্মাল রাস্তা খুব ভালো করে 228 কিলোমিটার। তো আমরা হীরাকুদ ড্যাম থেকে বেরোলাম এবারে। তো আমাদের নেক্সট এখান থেকে যাওয়ার কথা ছিল সম্বলেশ্বরী মন্দির, বাট অনেক দেরি হয়ে গেছে। আমাদের নেক্সট যে ডেস্টিনেশান সেটাও অনেকটা দূরে। তো বৃষ্টিও পড়ছে, বৃষ্টি তো পড়বেই, মনসুন রাইডে বেরিয়েছি, বৃষ্টি তো পড়বেই, সেটা ইস্যু না। তো আমরা একদম আমাদের হোটেলের দিকে এগিয়ে যাব। মাঝখানে একটা জঙ্গলও পড়বে, পাহাড়ও আছে। তো এই ভিউগুলোও দেখতে হবে, সুন্দর সুন্দর ভিউ আছে সব। ঠিক আছে, চলো এগিয়ে যাই। তো হীরাকুদ ড্যামটা হচ্ছে উড়িষ্যার সম্বলপুর থেকে ওই 10 কিলোমিটার মতন দূরে আছে। আর এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মাটির বাঁধ। তো ওটা মহানদীর ওপরে আছে এই বাঁধটা। তো টোটাল 55 কিলোমিটার দীর্ঘ, মানে বিশাল বড় বাঁধ, এটা বিশাল বড়। তো যাই হোক, আমরা এখন সম্বলপুর ক্রস করছি। তো আমরা এরপরে লাঞ্চ করব। লাঞ্চ করতে আমরা দাঁড়াবো কোনো একটা জায়গায়। তো এই আর কি, বৃষ্টির মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছে রাইড করতে। এগিয়ে যাই। সম্বলপুর থেকে কিছুটা এগিয়ে আসার পর এইরকম একটা পাহাড়ি রাস্তা পেয়ে গেছি। শুধু পাহাড়ি রাস্তা না, সাথে ঘন জঙ্গলও আছে, বেশ বেশ ঘন জঙ্গল আছে। আর দূর থেকে দেখা যাচ্ছে মানে পাহাড়ের ওপরে মেঘগুলো জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। ওটা দূর থেকে যখন নিচে ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম। তো এখন কিছুটা এগিয়ে যাওয়ার পরই তোমাদের সেই ভিউটা দেখাতে পারবো। তো চলো এগিয়ে যাই আর কি, আর ভিউ দেখো জাস্ট।
আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে একটু চা ফা খেলাম, চা বিস্কুট খেলাম, তারপরে আবার রাইড স্টার্ট করেছি। আমাদের এখনো অনেকটাই যেতে হবে, মাঝখানে আবার লাঞ্চ করতে হবে, যেটা আগে বলেছিলাম। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, ওই জন্য মানে আমার যেহেতু ওয়াটারপ্রুফ করা ছিল না গোপ্রোটা, ওই জন্য জাস্ট ভিডিওটাই শুধু তুলতে পেরেছি, কোনো ভয়েস ওভার দিতে পারিনি। তো আমরা একটা পাহাড়ের মধ্যে দিয়ে এলাম কিছুক্ষণ আগে, ছোটোখাটো পাহাড়ের মধ্যে দিয়ে এলাম, ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, একদম ডিপ ফরেস্ট। বাবা রাস্তার কি অবস্থা, ব্রিজ ফ্রিজ ভেঙে গেছে আবার। কি বাদরামা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। জঙ্গলটা সত্যি বেশ ঘন আছে, বেশ ঘন জঙ্গল। আবার একটা 4 লেন হাইরোড পেয়ে গেছি, তো পুরো ঢালাই রাস্তা, এটা 4 লেন। আর ভিউটা জাস্ট দেখো, উপরে মেঘ, এইরকম ছোট ছোট মেঘের সারি, তো বেশ ভালো। এই রাস্তাটা সোজা কেওনঝড় হয়ে কলকাতা চলে গেছে। বাবা রে, এটা কত বড় লরি, কতগুলো চাকা, 1 2 3 4 5 6, বাবা গুনতেই পারলাম না। যাই হোক, বিশাল বড় জিনিস নিয়ে যাচ্ছে। এটা NH53, আমরা এখন NH53 দিয়ে যাচ্ছি। তো এটা বেশ ভালো NH, মানে যেমনি প্রাকৃতিক সৌন্দর্য আছে, তার সাথে রাস্তাটাও খুব সুন্দর। মানে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে। কত তুলবো, কোনটা তুলবো বুঝতেই পারছি না। যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। তো আমাদেরকে সাপোর্ট করো, আমরা এইভাবেই ভিডিও তুলে তোমাদের সবাইকে দেখাবার জন্য আমরা চেষ্টা করি। তো সাপোর্ট অবশ্যই করো, তো লাইক তো বানতা है বস। এখান থেকে কেওনঝড় হচ্ছে 151 কিলোমিটার। তো আমাদের কেওনঝড়ে এক্স্যাক্টলি, আমাদের হোটেলটা কেওনঝড়ে না, আর একটু যেতে হবে। তো এখানে জাস্ট পাহাড় আর জঙ্গল দুটোরই মিশ্রণের মাঝখানে দিয়ে এই হাইরোড NH মানে ন্যাশনাল হাইরোডটা তৈরি করেছে। তো দারুণ, মাঝে মাঝে ছোট ছোট অনেক গ্রাম আছে, কিন্তু বেশিরভাগটাই ফাঁকা, পুরো ফাঁকা। আর একটু উঁচু উঁচু যে পাহাড়গুলো আছে, তার উপর দিয়ে জাস্ট মেঘগুলো যখন ছুঁয়ে যাচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। যখন সামনেই দেখো, এখানে পুরো পাহাড়টা উঁচু আছে, ওই জন্য মেঘগুলো জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। কেওনঝড় 144, জামশেদপুর 325 অ্যান্ড কলকাতা 489 এখান থেকে। তো আমরা আজকে কেওনঝড় যাবো। বাবা এইখানে অনেকগুলো বাম্পার আছে, নিচের দিকে নামছে মনে হচ্ছে না, রাস্তাটা ডাউন টু আর্থ। বাবা রে, না একদিকে ভালো, ওখানটার টার্নটা অনেক মানে বড় টার্ন ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। NH49 লেখা আছে, NH49ই লেখা ছিল কি আগে, ভুলে গেছি। যাই হোক, না অন্য কিছু লেখা ছিল আমার মনে হচ্ছে, আমি ভুলে গেলাম। যাই হোক,
এখন সময় হয়েছে প্রায় 5:25। তো আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি এই উড়িষ্যার দেওঘর বলে একটা জায়গাতে। এইখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এখানে আমরা লাঞ্চ করলাম সবাই। লাঞ্চে রুটি আর সবজি ছিল, তার সাথে দই কেউ খেয়েছে। তো আমাদের আরও রাইডার কিছু মানে এখনও এসে পৌঁছায়নি, তো তারা আসছে, তারা এসে খাবে, তারপরে এখান থেকে আমরা বেরোবো। তো এখানকার যে ভিউটা, এখানেও একটা মানে ভালো ভিউ দেখা যাচ্ছে। সামনেই এইরকম একটা পাহাড় আছে ছোটোখাটো, তার পাশ দিয়ে এইরকম হাই রোডটা চলে গেছে। আমরা এদিক দিয়ে এলাম। তো জাস্ট এরপরে এখান থেকে সবার খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। আর কোথাও দাঁড়াবো না, ওই মাঝখানে হয়তো চা খাওয়ার জন্য একবার দাঁড়াতে পারি, নাহলে আর কোথাও দাঁড়াবো না। তো ঠিক আছে, চলো এখান থেকে বেরোই আর কি। দেওঘরে খাওয়ার পর আমরা আবার রাইড স্টার্ট করেছি আমাদের। এখন সময় হয়েছে 6:18। তো আমাদের হোটেল পর্যন্ত ডিস্টেন্স এখনও 167 কিলোমিটার মতন। তো টাইম তো লাগবেই একটু। কেওনঝড় পর্যন্ত এরকম 4 লেন হাই রোড পাবো, তারপরে রাস্তা বাকিটা যেটা থাকবে ওখানে টাইম লাগবে একটু। প্রায় 35-40 কিলোমিটার মতন আছে ওখানে। আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে, মানে এখন 6:30 অলমোস্ট বাজতে চললো। তো হার্ডলি আর 15-20 মিনিট আলো থাকবে হয়তো, তারপরে অন্ধকার হয়ে যাবে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 9টা বেজে যাবে মনে হচ্ছে। আমরা কেওনঝড় থেকে আর ওই 45-46 কিলোমিটার মতন আগে আছি। তো আর 40-45 মিনিটই লাগবে আর। তো আমরা একটা পাহাড়ের একদম গা দিয়ে যাচ্ছি। এই যে এখানগুলো লরি গিয়ে গিয়ে, হেভি ভেহিকেলস গিয়ে গিয়ে এরকম হয়ে গেছে। মানে এগুলো এরকম হয় হচ্ছে গরমকালে। গরমকালে যখন প্রচণ্ড গরম থাকে না, আমি আগেও বলেছিলাম, আমি যখন নর্থ বেঙ্গল মানে ট্রিপটা করেছিলাম তখন বলেছিলাম। তো যখন প্রচুর গরম থাকে গরমকালে, তখন পিচগুলো তো নরম হয়ে যায়। তো হেভি ভেহিকেলস যখন তার উপর দিয়ে যায়, মানে একটাই লাইনে কন্টিনিউ যখন যায়, তখন ওখানগুলো দেবে যায়, বসে যায়। তো ওই জায়গাগুলো বাইকার্সদের জন্য খুবই ডেঞ্জারাস। মানে অতটা ভালো বোঝা যায় না। এখানটা যেমন খুব ডিপভাবে হয়ে আছে, বোঝা যাচ্ছে, কিছু কিছু জায়গায় বোঝা যায় না। তো মানে ডিপ হোক আর নাই হোক, এটা বাইকারদের জন্য এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। তো দেখে চালাতে হবে গাড়ি। ক্লাইম্ব করছি আমরা। কান বুঝে যাচ্ছে মানেই বুঝতে পারছি। বাকি তো অন্ধকারে কিছুই চারিদিকে দেখতে পাচ্ছি না, গাড়ির আলোতেই যেটুকু যা দেখা। এই রাস্তাটা খানিকটা ওই ঘুম থেকে লামাহাটা যাওয়ার মতন রাস্তাটার মতন মনে পড়ে যাচ্ছে আমার। মানে এত কার্ভ আছে, ঠিক ওই রকম। ওই রাস্তাটা তো ওই রকম সব কার্ভ আছে। এই রাস্তাটা যদি দিনে আসতে পারতাম, খুবই ভালো মানে ভিউ দেখাতে পারতাম। খুবই ভালো ভিউ দেখাতে পারতাম যদি দিনের বেলা আসতে পারতাম এই রাস্তাটায়। আবার মেঘ।
আমরা এই পাহাড়টার টপে একটু দাঁড়িয়েছিলাম, জাস্ট অন্ধকারের ফিলটা নিচ্ছিলাম। পুরো ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে হালকা হালকা মেঘ উড়ে যাচ্ছে। তো ওখানে 5-10 মিনিট মতন একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে আবার আমাদের রাইড স্টার্ট করলাম। পুরো কেওনঝড় টাউনটা দেখা যাচ্ছে, দেখো এখান থেকে। সুন্দরভাবে কি সুন্দর লাগছে দেখো শুধু। ডাউন আছে, ডাউন আছে। ওয়েলকাম টু কেন্দুঝড়। ওই ডান দিকের রাস্তাটা মনে হয় কলকাতা চলে গেল। আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি এবারে। এখন সময় হয়েছে 10টা 18। তো আমরা একটা জঙ্গলের ভেতর দিয়েই আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। পুরো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো গাড়ি ঘোড়া নেই, জাস্ট আমরাই কয়েকটা বাইকার্স যাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে আসছে গাড়ি, কিন্তু খুবই সেটা সংখ্যায় কম। আর হয়তো 10-15 মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে আমাদের হোটেল। এলিফ্যান্ট ক্রসিং জোন। এখন সময় হয়েছে 10টা 40। আমরা জাস্ট পৌঁছালাম আমাদের হোটেলে, প্রশান্তি গেস্ট হাউস। এটা হচ্ছে কারাঞ্জিয়া, উড়িষ্যাতে। তো এরপরে ডিনার ফিনার করব, তারপরে আবার কালকে। তো চলো, আজকের মতো টাটা।